মৌসুমী বৃষ্টিপাত ও উপকূলীয় জোয়ারের কারণে দ্বীপ জেলা ভোলার প্রায় 20টির মতো চরাঞ্চল পানির নিচে তলিয়ে গেছে। মেঘনা নদীর পানি বর্তমানে বিপদসীমার 69 সেন্টিমিটার উপরে, যার ফলে চরাঞ্চলের বাসিন্দারা নিরীহভাবে প্লাবিত হচ্ছে। ভোলার ইলিশা, কলাতলি চর, চর যতীন, চর কুকরিমুকরি, ঢালিচর, চর পটিলা, চরমানিক, নাট্টুলনগর সহ অন্তত 20টির বেশি চর প্লাবিত হয়েছে এবং হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে। গত 6 দিনে ভোলা জেলায় 380 মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। গত 24 ঘন্টায় প্রায় 93.3 মিলিমিটার বৃষ্টিপাত পড়েছে। উপকূলীয় এলাকায় সিগন্যাল জারি করা হয়েছে এবং প্রবল ঝড়ো হাওয়া ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিস্থিতি তৈরি হয়েছে। ভোলার অন্তত 10টি রুটে লঞ্চ ও সিটেরাক পরিষেবা স্থগিত রাখা হয়েছে। বিশেষ করে ভোলা লক্ষ্মীপুর ও মনপুরা ঢাকা রুটে প্রায় সব ফেরিঘাট জনদুর্ভোগ চলছে এবং আপাতত বন্ধ রয়েছে। ইলিশা ফেরিঘাটে গ্যাংওয়েগুলোর একটি নিম্ন রুট পর্যন্ত জলমগ্ন। লঞ্চ যাত্রী ও মাল পরিবহন স্থবির, যাত্রীরা ঘন্টার পর ঘন্টা আটকে আছেন। গত মাসে 5200 এর বেশি বাড়ি চর এলাকা ধ্বংস বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার পশু, মাছ চাষ ও ফসল ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। চরপেশন, মনপুরা, তজুমুদ্দিন, লালমোহন উপজেলায় এসব ক্ষতির রিপোর্ট এসেছে। রাজাপুর, ঢালিচর ও চরকুকরিমুকরি এলাকায় বিশেষভাবে বেশি ক্ষতি হয়েছে। ভোলার জনমানুষের এই দুর্ভোগ এড়াতে করণীয় হলো বাস্তুতন্ত্র ও ঘরবাড়ি রক্ষা, মানবিক সহায়তা বাড়ানো, পানীয় পানি, খাদ্য, ঔষধ ও চিকিৎসা সেবা অবিলম্বে পাঠানো, স্ট্রিমলাইন সংযোগ, অন্য এলাকার সাথে সড়ক ও নৌপথে যোগাযোগ পুনরায় নিশ্চিত করা। ইসমাইল মাহমুদ হাসিব, টাইমস্কোপ 24।